আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন যে আর্নল্ডের এরকম মাস্টার ক্লাস কিছু পাসের পরেও অনেকে বলতেছে যে রিয়াল মাদ্রিদের এই স্কোয়াডে আর্নল্ডের থেকে নাকি কারবাহালের বেশি প্রয়োজন, মানে কারবাহাল থাকলে রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ সলিডিটিটা বাড়বে, কারণ আর্নল্ড ডিফেন্সিভলি অতটা ভালো না যতটা অফেন্সিভলি ভালো। সো চলেন আসলে ছোট্ট করে ব্যাখ্যা করার চেষ্টা করি যে জাভি আলোনসোর এই একাদশের ভিতরে আর্নল্ড নাকি কারবাহাল কাকে বেশি প্রয়োজন। সো যারা আসলে মনে করেন যে আর্নল্ডের থেকে কারবাহালকে বেশি প্রয়োজন এই একাদশের ভিতরে, তাদের উদ্দেশ্যে বলি, দেখেন এর জন্য আমাদের প্রথমে এইটা বুঝতে হবে যে আমাদের আসলে ডিফেন্সিভ সলিডিটির আরো বেশি প্রয়োজন আছে কিনা, মানে বর্তমানে জাভি আলোনসো যে একাদশটা আসলে ইউজ করতেছে এইখানে আসলে কি ডিফেন্সিভ ল্যাকিংস আছে কিনা। দেখেন জাভি আলোনসোর যে ফরমেশন 3-5-2, এই ফরমেশনে আমাদের 1-2-3 তিনটা সিভি থাকে, রুদিগার, হুইজেন এবং চুয়ামিনি যে কিনা আগের মৌসুমেও সিভি হিসাবে খেলছে, এই মৌসুমেও কিন্তু জাভি আলোনসো তাকে সিভিতে খেলাচ্ছে। এর একটা কারণ হচ্ছে দেখেন প্রতিপক্ষের প্লেয়াররা যখন অ্যাটাকে আসার চেষ্টা করবে ঠিক তখন চুয়ামিনি এই সিভি পজিশন ছেড়ে এই যে পিভট রোলের প্লেয়ারটা আছে তার পাশে গিয়ে ডাবল পিভট রোলটা প্লে করতে পারবে, এবং এই ক্ষেত্রে আসলে আর্নল্ড তখন নিচে নেমে আসবে, এই পাশ থেকে গার্সিয়া নিচে নেমে আসবে, এতে করে একটা ফরমেশন দাঁড়াবে 4-4-2। সো যখন আমাদের দুইটা পিভটের সাথে চারটা ব্যাকলাইন থাকবে তখন এর থেকে বেশি আর ডিফেন্সিভ সলিডিটি লাগবে বলে আমার কাছে মনে হয় না। আবার যখন মাদ্রিদ আসলে কাউন্টার অ্যাটাক খাবে ঠিক তখন কিন্তু এই আর্নল্ড কিংবা গার্সিয়া এরা চাইলেও নিচে নেমে আসতে পারবে না, তখন কিন্তু আসলে চুয়ামিনির উপরে উঠে আসলে পিভট রোল প্লে করার দরকার নাই। ঠিক তখন মাদ্রিদের 1-2-3 তিনটা সিবি থাকবে। আমার কাছে মনে হয় ওই কাউন্টার অ্যাটাককে আসলে আটকায় দেওয়ার জন্য এই তিনটা সিবি আসলে যথেষ্ট। সো মোদ্দাকথা ব্যাপারটা হচ্ছে রিয়াল মাদ্রিদের বর্তমান যে একাদশটা খেলতেছে এই পজিশনে শুধুমাত্র গার্সিয়ার একটা ব্যাকআপ দরকার কিংবা গার্সিয়ার একটা পরিবর্তন দরকার, এছাড়া আসলে কোনো পরিবর্তন দরকার বলে আমার কাছে মনে হয় না। এর মানে এই না যে কারবাহালকে আসলে কখনোই আর দরকার নাই, অবশ্যই কারবাহালকে দরকার আছে, তবে ডিফেন্সিভ সলিডিটির কারণে আসলে আর্নল্ডের পরিবর্তে কারবাহালকে দরকার আছে বলে আমার কাছে অন্তত মনে হয় না। দেখেন এই ভিডিওটা দেখার পর অনেক মাদ্রিদ সাপোর্টাররা কিন্তু আমার উপরে রেগে যেতে পারেন, অনেকে মনে করতে পারেন যে আমি আর্নল্ডের থেকে কারবাহালকে পিছায় রাখছি কিংবা কারবাহালের থেকে আর্নল্ডকে বড় করার চেষ্টা করতেছি। আসলে ব্যাপারটা মোটেও এরকম না। দেখেন জাভি আলোনসোর যে ফরমেশন, তার যে ট্যাকটিক্স, এই ট্যাকটিক্সের সাথে কিন্তু আর্নল্ডের মতন প্লেয়ার খুব বেশি ভালো যায়, মানে যারা আসলে ফুলব্যাক হইলেও মিডে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক এই টাইপের প্লেয়ার আসলে জাভি আলোনসোর আন্ডারে খুব বেশি প্রয়োজন। সো সেই ক্ষেত্রে আমি বলছি যে আর্নল্ডকেই কারবাহালের থেকে বেশি প্রয়োজন মাদ্রিদের এর স্কোয়াডে। সো আশা করি আপনারা যারা মন্তব্য করবেন পুরো ভিডিওর ব্যাপারটা আগে বুঝবেন তারপরে মন্তব্য করবেন। আর আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।